আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, শুরু করা যাক আজকে আরেকটা এক্সেলের টপিক নিয়ে আপনার সাথে কথা বলবো। যারা একেবারে প্রাইমারি লেভেলে আছেন তাদের জন্য আজকে তো বন্ধুরা, আমি একটা নতুন শিট নিয়ে নিচ্ছি। এই নতুন শিটে আমরা কাজ করবো। তো এই শিটে আমরা আজকে যে কাজটা করবো, আমরা অ্যাড কিভাবে করবো, অ্যাডটা আমরা কিভাবে করতে পারবো। অ্যাডের প্রথম একটা ফর্মুলা হচ্ছে, আমরা যেটা করি, সাপোজ মনে করুন এখানে 2 আছে, এখানে 3 আছে, বা এখানে 4 আছে। তাহলে আমরা প্রথম কিভাবে যুক্ত করতে পারি, অর্থাৎ একটা ইকুয়াল সাইন আপনাকে সবসময় বসাতে হবে, যেভাবে করেন না কেন প্লাস দিয়ে আমরা এটাকে যোগ করতে পারি। এটা একটা পদ্ধতি। এইভাবে আমরা যদি সেলটা যদি ছোট হতে হয় তাহলে আমরা করতে পারি। যদি সেলটা অনেক বড় হয় বা আমাদের আপনাদের অনেক বড় হয় বা অনেক বিশাল আকারের আমাদের একটা হয় বা আমার ডাটাবেস অনেক বড় বড় হয়ে থাকে বা বিশাল ডাটা বেস থাকে বা ডাটার সোর্স অনেক বিশাল হয়, সেক্ষেত্রে আপনি কীভাবে করবেন। সাপোজ মনে করেন আমরা ধরে নিই আমি শপিং গেলাম, শপিং গিয়ে আমি এখান থেকে বিভিন্ন ধরনের শপিং করলাম। সাপোজ আমি বুক কিনলাম বাচ্চার জন্য, তারপরে পেন নিলাম, তারপরে আমি পেন্সিল নিলাম, তারপর আমি রাবার নিলাম, তারপর আমি পেপার নিলাম, তারপর আমি নোট নিলাম। তো এগুলো আমি কিনলাম। এটা দেখে হচ্ছে আমার আইটেম, আইটেম দিতে পারি, তাহলে এখানে আমি লিখলাম যে আমি কোয়ান্টিটি কয়টা করে নিলাম, আমি সেটা একটা হিসাব আছে। তাহলে কোয়ান্টিটি বই নিলাম আমি টোটাল 4টা বই নিলাম, পেন নিলাম আমি টোটাল 6টা পেন নিলাম, তারপর পেন্সিল নিলাম আমি সেটা 12টা পেন্সিল নিলাম, রাবার নিলাম আমি 5টা রাবার নিলাম, পেপার নিলাম আমি ধরেন ধরলাম যে আমি 6টা খাতা নিলাম বা পেপার নিলাম, 6টা নিলাম, এরপর নোট নিলাম 6টা 6টা। এখন আমি যদি টোটাল যোগ করি যে আমার টোটাল কতটা আমি কিনলাম, এখানে সেটা একটু ইয়ে করে নিচ্ছি, তাহলে যদি আমি কতটা কিনলাম সেটা আমি যোগ করি, তাহলে দেখেন যোগটা আমি প্রথম করলাম কি এ প্লাস বি প্লাস সি এখানে করতে পারি। দেখুন ঠিক আছে, ওই এটা অনেক লেন্দি প্রসেস, বাট এটা একটা ম্যাথের ফর্মুলা বা এভাবে আমরা ম্যাথগুলো করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা পরিমাণটা পেয়ে যাব। তো এটা যদি আমরা আর একটু ইজি বা আর একটু এভাবে যদি করতে চাই তাহলে কীভাবে করতে হবে, আমি সাম ফর্মুলা দিয়ে আমি করতে পারি। বন্ধুরা, আমি এখান থেকে জাস্ট ব্যাক করে আমি এটা নিয়ে নিই, জাস্ট এন্টার। এবার আমি এটা অটো সাম দিতে পারবো, অটো সাম। সাপোজ এখানে অটো সাম, কিন্তু অটো সাম দিলে তো এখানে আসবে, কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে এখানে দিলাম। এরপর আমরা আরেকটা ফর্মুলা করতে পারি, সেটা হচ্ছে জাস্ট এখানে ক্লিক করে আমরা এখানে লিখলাম, আমরা এই জায়গায় করি এটা করে দিলাম, আমি এই জায়গায় যেটা করলাম অল্টার, অল্টার চেপে ধরে ইকুয়াল, ঠিক আছে, সিলেক্ট হয়ে গেল। এরপর তাহলে এই 4টা ভাবে আমরা করতে পারি। ফার্স্ট আমি যেটা বললাম, আরেকটা যেটা করলাম আমরা, তাহলে আমি এখানে করে দিচ্ছি এ প্লাস বি প্লাস সি প্লাস ই প্লাস ই প্লাস এফ। ঠিক আছে বন্ধুরা, 4টা রেজাল্ট সেই 4টা ওয়েট আপনি করতে পারেন, এডিশন কাজগুলো আপনি করতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা কত সময়ের কাজটা করতে পারি। তাহলে আমরা কি করলাম বন্ধুরা, আমরা যেটা করলাম, যেটা আমরা শিখলাম, সামেশন কীভাবে বের করবো সেটা আমরা শিখলাম। এই সামেশনটা বের করতে গিয়ে আমরা কয়েকটা 2টা ফর্মুলা ইউজ করবো, 4টা ফর্মুলা আমরা যেটা ইউজ করলাম। নাম্বার 1 আমরা ইউজ করলাম, আমি বড় করে নিই, আর আমি প্রথমে লিখলাম নাম্বার 1 আমি করলাম এ প্লাস বি প্লাস সি প্লাস
কি প্লাস সাইন দিতে হবে? সবসময় কিন্তু প্লাস সাইন আপনাকে দিতে হবে। যদি প্লাস সাইন দিতে ভুলে যান তাহলে আপনাকে ভালো হবে। সাপোজ দেখেন আমি যদি প্লাস নাই দিই, এই প্লাসটা আমি কিন্তু সরিয়ে দিলাম, দেখেন আমার কাছে জাস্ট একটা ইকুয়াল সাইন যখন দিব, সরি এটা ইকুয়াল সাইন প্লাস ইকুয়াল সাইন দিব কাজ করবে। অর্থাৎ ইকুয়ালটা সরিয়ে ফেললে আমার এটা ফর্মুলা কাজ করবে না, আর যদি ইকুয়ালটা আমি দিই তাহলে ফর্মুলাটা কাজ করবে। ওকে বন্ধুরা, যে কোনো কাজ করবেন এক্সেলে ইকুয়াল সাইনটা অবশ্যই দিতে ভুলবেন না। ওকে, নাম্বার 2 বন্ধুরা বললাম, 2 নম্বর যেটা করলাম আমি সাম করি, আবার আমি ভুলে যাচ্ছি ইকুয়াল সরি সাম আমাদের টোটালগুলো সমস্যা নেই। আমি এখানে যেটু আছে সেটা দিয়ে ফর্মুলা দিয়েছি, এটা প্লাস দেন। ওকে বন্ধু, নাম্বার 3 আমরা যেটা করলাম যে ইকুয়াল অটো সাম ক্লিক করলাম, দেন অটো সাম হয়ে গেল, এ ইজ টু বি হয়ে গেল, দেন ওকে বন্ধুরা। 4 নম্বর যেটা বললাম জাস্ট অল্টার দিবেন, অল্টারের সাথে সাথে প্লাস চেপে একই সাথে প্লাস চেপে মানে একই সাথে ইকুয়াল সাইনটা দিবেন, দেন ওকে বন্ধুরা, আমরা এই 4টা ফর্মুলা দিয়ে আমরা অ্যাড এর কাজগুলো যোগের কাজগুলো আমরা করতে পারি। তো বন্ধুরা, আজকে আমরা যোগ শিখলাম কিভাবে যোগটা করতে পারি আর কিভাবে আমরা এরপরে বিয়োগ করতে পারি সেটা আমরা এখানে দেখে নিই। যোগের কাজ বন্ধুরা, এই জিনিসগুলো আপনারা তাহলে মনে রাখবেন। তাহলে আমি এটা বিয়োগ করে দিচ্ছি। আচ্ছা, আমরা এখানে যাচ্ছি নিজের কাজটা কীভাবে করবো ধরে নিয়ে আমরা এখানে টোটাল এত টাকা আমার ক্যাশ, আমি একটা জিনিস মাল্টিপ্লিকেশনটা আপনি করে দিই, তাহলে কোয়ান্টিটির সাথে আমার এখানে রেটটা আমি এই রেটটা হচ্ছে বই নিল আমার থেকে 26 টাকা করে, পেন নিল আমাদের 5 টাকা করে, পেন্সিল নিল 6 টাকা করে, রাবার নিল 5 টাকা করে, পেপার নিল 30 টাকা করে, নোট নিল 45 টাকা করে। তাহলে এটা হচ্ছে আমার অ্যাভারেজ রেট বা প্রাইস। এখন আমার ভ্যালু কত হবে? ভ্যালু, ঠিক আছে বন্ধুরা, ভ্যালু টাকাই দিলাম, ঠিক আছে। তো এই ভ্যালু এটাকে আমরা করবো মাল্টিপ্লিকেশন। বন্ধুরা মাল্টিপ্লিকেশন কীভাবে আমি মাল্টিপ্লাই করবো, আমি একটা দিয়ে দিচ্ছি ফার্স্ট আপনি ইকুয়াল সাইন যে কোনো কাজ করবেন ফর্মুলা কাজ করবেন, তাহলে কোয়ান্টিটি সেলটা হচ্ছে সিতে সিলেক্ট করবেন, একটা ইন্টু সাইন, এই সাইনটা হচ্ছে ইন্টু এখানে, অর্থাৎ এইটের উপরে যে স্টার্ট সাইনটা আছে এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন সাইন, এটার সাথে আমরা এটা জাস্ট ক্লিক করব, দেন কত হয়ে গেল 104 টাকা। এটা ধরে আমরা ড্র্যাগ করে দিলে বাকি সবগুলো চলে যাবে বন্ধুরা। এটা একটা গেল। আপনি যদি আরেকটু শর্টকাটে করতে চান তাহলে জাস্ট সব সিলেক্ট করে দিলাম, আমি ইকুয়াল দিলাম, সেল এটাকে সিলেক্ট করলাম, দেন ইন্টু দিলাম, দেন সিলেক্ট করলাম, দেন কন্ট্রোল প্লাস এন্টার করলাম। এবার আপনি যোগের কাজ কিভাবে করবেন, জাস্ট এটা ড্র্যাগ করবেন, এটা দরকার নেই, এটা রেট এটার যোগের কাজ করবেন। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম কত টাকা আমার টোটাল খরচ হলো। এবার ধরুন আমি শপিংয়ে নিয়ে গেলাম, আমি ক্যাশ ছিল আমার হাতে 1000 টাকা, ঠিক আছে বন্ধুরা। এখন আমি 1000 টাকা নিয়ে শপিং করতে গেলাম এবং আমি সেখানে শপিং করলাম, এবং শপিং করার পর আমার হাতে কত ক্যাশ ইন হ্যান্ড কত থাকবে, ক্যাশ ইন হ্যান্ড কত এটা হচ্ছে। তাহলে আমি যেটা নিয়ে গেলাম যেটা ছিল সেটা হচ্ছে আমার হাতে, আর আমি বিয়োগ করলাম যেটা আমি খরচ করলাম সেটা, এন্টার চাপ দেন। তাহলে বন্ধুরা এইভাবে আমরা বিয়োগের কাজটা করে ফেললাম, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা পেয়ে গেলাম আমার হাতে এখন মুহূর্তে 319 টাকা মানবে আছে।
তাহলে আমরা এখানে আরো দুটো জিনিস এই কাজগুলো করলাম। নাম্বার 1 কাজ করলাম, টুতে আমরা বলি এটা কাজ করলাম মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন মানে গুণের কাজ করলাম। তো কিভাবে করলাম বন্ধুরা? কিছুই না, আমরা জাস্ট করলাম কি সেল C3 ইনটু B3। তারপর কি করলাম বন্ধুরা? দেন এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। তারপর আমি কি করলাম বন্ধুরা? আমি ড্র্যাগ করে দিলাম, in the presence। তাহলে এইভাবে আমি ড্র্যাগ করে দেখেন, এখন দেখেন এই যে আমি ড্র্যাগ করি, ঠিক আছে বন্ধুরা? এটা করতে পারি। অথবা আমরা একটা করলাম যদি ড্র্যাগ করতে না চাই, দেন এই জায়গা থেকে কন্ট্রোল প্লাস আপনাদের সিলেক্ট করা থাকবে কাজ হয়ে যাবে। এরপর আমরা 3 নম্বরে বললাম কিভাবে সাবট্রাকশন করব, সাবট্রাকশন মানে বিয়োগ কিভাবে করব। তাহলে আমরা দেখলাম যেটা আমাদের সেল ছিল আমরা যেটা লিখলাম, আমার মূলটা সাইড আছে এইটা, এটা হচ্ছে কোনটা? এটা হচ্ছে দেখেন 11E, লিখলাম 11E11 মাইনাস আমরা এই সেলটা কি দেখেন তো বন্ধুরা? এই সেলটা হচ্ছে E9, তাহলে E9 আচ্ছা দেন বন্ধুরা হয়ে গেল আমাদের আনসার। তাহলে আমরা এটা কিভাবে করলাম? আমি জাস্ট এটা দেখে দেখে আমি এখানে নোট করছি। আমি এখানে লিখছি E11 মাইনাস E9। সেম হয়ে গেল না? তো এটা আপনি যদি অ্যাভারেজে কতটা হলো সেটা যদি আপনি বের করতে চান, মানে অ্যাভারেজে প্রত্যেকটা কোয়ান্টিটি অ্যাভারেজ প্রাইস কত হলো, যে অ্যাভারেজ প্রাইস বলতে পারেন অথবা ইউনিট কস্ট, পার ইউনিট কস্ট। এটার জন্য আমরা কি করবো? ভাগ করবো আমরা পার ইউনিট খরচ হচ্ছে এটা, একটা সুবিধা এটা পার ইউনিট কস্ট হবে আমার, এটা হচ্ছে আমার মোট খরচ। এটা এখান থেকে আমি যেটাকে ভাগ করবো ডিভাইডেড বাই, অর্থাৎ কোয়েশ্চেন মার্কের পরে যে সাইনটা আছে সেটা হচ্ছে ডিভাইডেড সাইন। এর কয়টা কোয়ান্টিটি? আমি টোটাল কোয়ান্টিটি করলাম 40টা, ভাগ করলাম এটা দিয়ে, তাহলে আমার প্রতি ইউনিটের দাম 17.40 টাকা পড়ে। তাহলে বন্ধুরা আমরা আরেকটা জিনিস শিখে নিলাম 4 নম্বরে, সেটা হচ্ছে ডিভিশন বা ডিভাইডেড কিভাবে করবেন। ডিভাইডেড ইকুয়াল টু আমরা যেটা বললাম, প্রথমে আমরা কি করব? ইকুয়াল সাইন দিব, ইকুয়াল সাইন দিয়ে আমরা এই যে ভ্যালুটাকে কোয়ান্টিটি কনভার্ট করব, তাই তো? তাহলে এটা হচ্ছে আমার E9, আমি এখানে লিখলাম E9 লিখে ভাগ চিহ্ন দিলাম বন্ধুরা, ভাগ চিহ্ন হচ্ছে ভাগ চিহ্ন, এটা হচ্ছে C9। দেন আমি কি করলাম বন্ধুরা? দেন ওকে বন্ধুরা শিখে ফেললাম কিভাবে যোগ বিয়োগ ভাগ করতে হয়। ওকে বন্ধুরা সাম ফর ভিডিও শিখলাম, ফাইন ফর ভিডিও কতটা আপনাকে লাগবে মনে করার পর আমরা শিখলাম। এটা হচ্ছে আমি এন্ট্রি লেভেলে যারা আছেন তাদের জন্য, এবং যারা মোটামুটি সিলেক্টেড কাজ করতে চান প্রাইমারি কাজ সবার জন্য হবে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হলে কথা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।